তোমরা হয়তো ভাবছো যে এগুলো কি দেখাচ্ছি ভিডিওতে, তো পুরো ভিডিওটা দেখো, জানতে পারবে। ভিডিওটা দেখার এবং সবার সাথে শেয়ার করারও রিকোয়েস্ট করছি। হয়তো অনেকের কাজে আসতে পারে, অনেকে অনেক রকমভাবে বেঁচে যেতে পারে এই স্ক্যাম থেকে। স্ক্রিনে তোমরা একজনকে দেখতে পাচ্ছ, তো এটাই হচ্ছে মেন বিষয়। এটা আমি গুগলে সার্চ করি ফটোটা দিয়ে, তারপরে যেগুলো আসে সেগুলো দেখে তো আমি অবাক। আর শুধু এটা ভাবছিলাম যে এটা যদি আমি না দেখতাম বা না জানতাম তাহলে কি না কি হতে পারতো। পুরো ঘটনাটা শুনে নাও আর সাবধানে আর সতর্কভাবে কাজ করো বা অনলাইনে থাকো, যাতে এরকম স্ক্যাম না হয়। একদিন আমাকে একজন ফোন করে বলে এরকম কাস্টমাইজ মাটির থালার সেট নেবে। এবার যথারীতি আমি সেগুলো নিয়ে অ্যাড দিই বা কাজ করি। তো সেই জন্য আমি বলেছিলাম ঠিক আছে, কেমন কী নেবে, যদিও সব কথাগুলো হিন্দিতেই হচ্ছিল। এবার উনি আমাকে জিজ্ঞেস করেছিল নর্মালি, আর নিজেকে আর্মি বলে পরিচয় দিয়েছিল, যে এরকম কত কি প্রাইস পড়বে। আমি বললাম হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বার, আমি বলে দিচ্ছি ডিটেলস। তো উনি হোয়াটসঅ্যাপ করেন। এবার কয়েকটা ফটো পাঠাতে বলেছিল, আমি সেগুলোও পাঠাই। তারপর উনি আমাকে একটা বড় সেটের প্রাইস জিজ্ঞেস করে, সেটার দাম ছিল 900 টাকা। তো বললো উনি ওরকম সেট 15টা নেবে। এতে আমি একটু অবাক হই যে 15টা সেট, তাও আবার এত বড় সেট। তো আমি সেখানে কিছু বলিনি, এটা রাতে হয়েছিল। তারপর আমি মর্নিংয়ে উঠে মনে হলো যে হোয়াটসঅ্যাপে এই ডিপিটা ছিল আর কি, হোয়াটসঅ্যাপে যেটা দিয়ে আমি আর কি সার্চ করলাম, ওই ফার্স্টে যেটা দেখলে এই ডিপিটা ছিল হোয়াটসঅ্যাপে। তো মনে হলো আমি এটা গুগলে সার্চ করি। আর ফটোটাও একটু ঝাপসা বা অন্যরকম ছিল, সেই জন্যই আমার আরও সন্দেহ হয় এবং আমি সার্চ করে এগুলো দেখতে পাই। দেখার পর তো আমি রীতিমতো অবাক। আর ইনি বলেছিল যে পার্সেল আর কি নেবে। উনি আমাকে বলেছিল ব্যারাকপুর রেলওয়ে স্টেশনের ওখানে নাকি ওনাদের ক্যাম্প আছে, ওখানে গিয়ে দিয়ে আসতে। এবার এনার সম্বন্ধে মানে এনার বলতে এক্স্যাক্টলি কে সেটা তো আর জানি না, এগুলো ফেক ফটো বা ফেক নাম্বার। এবার কিছু হওয়ার আগে বা কিছু বলার আগে আমি ব্লক করে দিই, যেটা তোমরা স্ক্রিনে দেখলে। তো এরকম এই আর্মি বিষয়ক অনেক ফ্রড আমি শুনেছি, আমার একটা ফ্রেন্ডও আমাকে বলেছিল। তাই আমার মনে হলো যেরকম একটা ভিডিও আমি সবার সাথে শেয়ার করি, যেরকম হয়েছে। তো তোমরাও সাবধানে থাকো যারা বিজনেস করছো বা না করছো, যে অনেকে অনেক রকম বিজনেস করে বা বিজনেস করে না, তাদের ক্ষেত্রেও না ওরা নানান রকমভাবে নানান কথায় আর কি মানে ফ্রড করে কোনো না কোনোভাবে। সেটা তো আমার কোনো আইডিয়াও নেই। এবার আমার সাথে যদিও কিছু হয়নি, তবে কিছুটা এগোতে যাচ্ছিলো, জানি না কী করবে। যদিও এটাতে আমার টাকা দেওয়ার কোনো ব্যাপার ছিল না, তবুও জানি না কী কথায় ফাঁসাতো, সেই জন্য আমি আরও তাড়াতাড়ি ব্লক করে দিই ব্যাপারটা জানার পর। এটাই বলার ছিল আর কি, সবাই ভালোভাবে আর কি চোখ কান খোলা রেখে কাজ করবেন। যদি আমি এটা গুগলে না দিতাম, জানি না মানে গুগলে ফটোটা স্ক্যান না করে এসব জানতে পারতাম, জানি না কি হতো। আর আমাকে বলেছিল উনি বাইরে কোথাও থাকে, ওনার যে মেন অফিসার সে এইদিকে থাকে, মানে ওই ব্যারাকপুরের দিকে। তো তার সাথে কথা বলতে এই যে এনার ফেসবুক প্রোফাইলের কমেন্ট তো একদম, এরা অ্যাকচুয়ালি জানি না কারা। তো তোমরা সবাই সাবধানে থেকো আর ভিডিওটা শেয়ার করে দিও কারোর সাথে, যাতে এরকম না হয় কোনোভাবেই। চলো তাহলে এখনকার মতো টাটা। আর তোমাদের কারোর সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে তাহলে কমেন্ট করে জানিও।